রাজবাড়ি যাবো, গাড়ি ঘোড়া বন্ধ, মারামারি হয়েছে, যাইতে পারতেছে না, গাড়ি ঘোড়া ভোগান্ত হচ্ছে। গাড়ি ঘোড়া হয়েছে, শ্রমিক মারামারি হয়েছে, বিতর্ক কারণে মারামারি হয়েছে, এই কারণে জামজটের জন্য মারামারি হয়েছে। গ্যাঞ্জাম ফেসাতের কারণে গাড়ি ঘোড়া বন্ধ। এখন আমরা দোলদিয়া ঘাটে যাব, যেতে পারছি না। এই কারণেই আমাদের খুব দুর্যোগ। দৌলতপুর থেকে আইসি দেখছি গাড়ি পাচ্ছে না। আমরা রাজবাড়ি যাব, এখন আমরা দাঁড়িয়ে আছি গাড়ি। ঘাটে যাওয়ার জন্য আসছি, তো আসে দেখে কাউন্টার বন্ধ, গাড়ি ঘোড়া নাই, গাড়ি ঘোড়া চলে না। এই সমস্যাটা মাঝে মাঝেই হয়, এটা আজ নতুন না। আসে সিএনজিতে যাওয়া লাগে, সিএনজির ভাড়া তো ডবল নেয়, বাসের ভাড়া সিএনজির ভাড়া কি সমান হয়? 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আর আমি আসলাম তো যাবো, আমি ঘাট পার হয়ে মানিকগঞ্জ যাবো, কিন্তু গাড়ি তো সমস্যা, রাস্তাঘাটে সমস্যা। এখন কী কয়, কেমনি কি যায়? এখন কেউ কয় 300, কেউ কয় 350, এরকম তো যাওয়া যায় না। আমরা তো সবাই তো পাবলিক, তাই না? বাড়ি থেকে আসলাম, বাস স্ট্যান্ডে এসে দেখলাম মারামারির জন্য বাস বন্ধ। এখন আবার ফেলবার এসে দেখলাম বাস নেই, মারামারির কারণে বাস বন্ধ। তারপরে সিএনজিতে আসলাম, এখন আবার সিএনজিতেই চলে যাব। দোলদিয়া রাজবাড়ি স্টাফের ভিতরে গ্যাঞ্জাম হওয়ার কারণে রাস্তা আজ বন্ধ। রাজবাড়িতে আমাদের একটা ড্রাইভার, একটা কন্ট্রাক্টরের মারি খুব হাত ভাঙিতেছে, খুব ফ্যাকসে করে, তার কারণে বিচার না হলে পারে আমরা দোলদিয়া রাস্তায় গাড়ি চালাবো না কেউ। আমি কুষ্টিয়া রাজবাড়ি দোলদিয়া রোডে সুপারভাইজার করি। দীর্ঘদিন ধরে রাজবাড়ির স্টাফ আমাদের কুষ্টিয়া স্টাফে খুবই নির্যাতন করে, মারধর করে। গতকালকে আমাদের একটা স্টাফ গাড়ি নিয়ে টিপে যাওয়ার পরে বহিরাগত স্টাফ নিয়ে আমাদের গাড়ির সুপারভাইজার এবং ড্রাইভারে খুবই মারধর, রক্তাক্ত করেছে। তারা এখন হাসপাতালে আছে। আমাদের এই দাবি দাবা যদি স্টাফের যদি বিচার না হয়, আমরা আর রাজবাড়ি রোডে গাড়ি চালাবো না। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কুষ্টিয়া দৌলদিয়া, কুষ্টিয়া ঢাকা যে গাড়িগুলো চলে দৌলদিয়া রোড হয়ে, এখানে লোকাল সার্ভিস আছে। লোকালের এক গাড়ির, আমাদের গাড়ির স্টাফের সাথে রাজবাড়ি স্টাফের খোকসাতে একটা গণ্ডগোল হয়, এখানে হাতাহাতি হয়। এই হাতাহাতিকে কেন্দ্র করে তারপরে এটা চলে যায়, তারা মনে করছে একে পর্যন্ত শেষ। কিন্তু রাজবাড়ি যাওয়ার পরে আমাদের ওই গাড়ির স্টাফকে নামায় বেকায়দা মারধর করে, যার কারণে ওই একজনের হাত ভেঙে যায়, আর একটা শ্রমিক মাথাটা সব কেটে যায়। তাকে হসপিটালে নিয়ে যায়, তাকেও চিকিৎসা দেয়। দেওয়ার পরে ওই গাড়িসহ ওই স্টাফ যখন কুষ্টিয়াতে চলে আসে, আসার পরে টার্মিনালে আমাদের যারা শ্রমিক আছে স্বভাবতই মার খেলে যাওয়া হয় শ্রমিকদের মধ্যে, উত্তেজিত। এক পর্যায়ে আমাদের শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি সাহেব এটা একটা ট্যাকেল দিয়েছে। আমরা কথা বলছি কালকের থেকেই, আমরা চেষ্টা করতেছি তাদের সাথে বসে এটা মীমাংসা করার জন্য। এখন আমরা একত্রিত হয়েছি যে তারা যেহেতু মারছে তারাই আসে। এর আগেও যখন এরকম মারামারি হয়েছে, আমাদের লোক মারলে আমরা যাই মীমাংসা করে আসি। যেহেতু তারা মারছে, তারা আসবে। কিন্তু সকাল থেকে আমরা এক জায়গায় মালিক সমিতি 2টা এবং শ্রমিক ইউনিয়ন বসে কথা বলছি। রাজবাড়ি ভয় পাচ্ছে আসতে, আমরা আশ্বস্ত করছি, কিন্তু তারা তারপরেও ভয় পাচ্ছে। আমাদের ঢাকার গাড়ি সচল আছে, কিন্তু এই মানে লোকাল গাড়ি যেগুলো দৌলদিয়া চলে এবং পদ্মাগড়ায় একটা সার্ভিস চলে, এগুলো বন্ধ আছে। তা আমরা চেষ্টা করতেছি যে তারা আসলে দ্রুতই আমরা এটা সমাধান করব। সকাল থেকে এই চেষ্টাই আমরা করে যাচ্ছি।